প্রথমে জামাইকে দেখাবা, হাজবেন্ডকে, তারপর নাতি নাতনিকে, বুঝছো বুঝরা? আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না যে এইবার 2025 সালে আমি এসএসসি দিতে যাচ্ছি। আসলে পুরো 10টা বছর পড়াশোনা করার পরে এবার আমি পেলাম সেই এসএসসি পরীক্ষা। জানি না কি করব, তবে আশা করছি ভালো ফলাফলই করব ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই এসএসসি পরীক্ষাতে ভালো ফলাফল করে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি। আসলে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। এই বিদায় অনুষ্ঠান আমাদের জন্য খুবই বেদনার, তবে কি আর করার। 10টা বছর পড়াশোনা করে এবার তো মাধ্যমিক পর্যায় থেকে বিদায় নিতেই হবে, তাই না? তো আসলে আজকের দিনটা আমাদের জন্য স্বাভাবিকভাবেই বেদনাবিধুর। দীর্ঘদিনের দীর্ঘ সময়ের পড়াশোনার পাঠ চুকিয়ে আজ আমরা দীর্ঘদিনের এই প্রতিষ্ঠান ছেড়ে বিদায় নিতে যাচ্ছি। তবে এই বিদায় একদিকে যেমন বেদনার, তেমনি অন্যদিকে সম্ভাবনার। কারণ এই চলে যাওয়া সামনের আরও উচ্চতর শিক্ষার হাতছানির ডাকে নিজেকে আরও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে যাওয়া। তো কথা বলতে বলতে আপনাদের আমি কিন্তু পুরো স্কুল ঘুরে দেখিয়েছি। আমার স্কুল আমার কাছে অনেক ভালো লাগে, আসলেই মনে হয় অনেক প্রশান্তি পাওয়া যায়। তো যাই হোক, আমরা যখন আসলে এসেছিলাম, আমরা 5 বান্ধবী, তখন পুরো স্কুল ফাঁকা ছিল। এখন কত স্টুডেন্টদের ভরে যাচ্ছে স্কুল। আসলে স্কুলে ফাঁকা ফাঁকা ভালো লাগে না, ছাত্রছাত্রীদের ভরা থাকলেই স্কুলটা ভালো লাগে দেখতে। তো আমরা এই ব্যাগটা নিয়েছিলাম, সবাই একসঙ্গে নিয়েছিলাম, বানিয়ে নিয়েছিলাম। ব্যাগটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তা এখন বিদায় ভাষণ দেওয়া হবে, এখন অনুষ্ঠান শুরু হবে। তো আমরা অডিটোরিয়ামে যাচ্ছিলাম, যেখানে মূল অনুষ্ঠানটি আসলে শুরু। সবাই যাচ্ছি, প্রথমে আমরা মেয়েরা যাচ্ছি, পরে ছেলেরা আসবে। আসলে আমাদের বিদ্যালয়ে ছেলে মেয়ে আলাদাভাবে একটু দেখা হয়, মানে ছেলে মেয়ে একসঙ্গে সেরকম কোনো কথাবার্তা বা এগুলো বলা যায় না। তো আমরা এই জন্য আলাদাভাবেই ঢুকছিলাম। সব মেয়েরা যার যার সিটে বসে নিচ্ছে। একটু পরে এই যে ছেলেরা ঢুকে পড়েছে। আমি তখন আর ভিডিও করিনি, এটাও করতে চেয়েছিলাম না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি। এখন কোরআন তেলাওয়াত দিয়ে বিদায় অনুষ্ঠানটা শুরু করা হবে। আমি আর সেরকম কোনো কিছুই ভিডিওতে তুলিনি। তো তারপরে এটা আমাদের খাবার খাওয়ার জন্য যে টোকেন দেওয়া হয় সেটা দিয়েছে, ওটা দিয়ে খাবার নিতে হবে। এটা বিদায়ী সংবর্ধনা জানিয়েছে আমাদেরকে, সে পৃষ্ঠাটা দেওয়া হয়েছে। অনেক সুন্দর লেগেছে দিনটা। এগুলো অনুষ্ঠানের মাঝে আমি কিছু দুষ্টুমি করছিলাম, যেটা আর কোনোদিন করতে পারবো না। তো সবাই অডিটোরিয়ামে অনুষ্ঠান শেষ হওয়ার পর নিচে চলে যাচ্ছিলাম। আমাদেরকে এই সময় নাস্তা দেওয়া হয়েছিল। তো নাস্তার ভিতরে কি আছে সেটা হচ্ছে সিঙ্গারা আছে, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? এই দেখুন সিঙ্গারা আছে, আর আছে একটা সন্দেশ। সিঙ্গারায় ছিল অর্ধেক ডিম সিদ্ধ, যা আমার দৃষ্টি কেড়েছে। এখানে আমাদের ভিপি মিস তার দক্ষ হাতে কেক কাটছিল সবার জন্য একই মাপ করে। আসলে দেখেন, দক্ষ হাতের দক্ষ কাজ। তারপরে কেক খাওয়ার পরে আমরা এই যে দেখতেই পাচ্ছেন, আমরা লেখালেখি করছিলাম। যার ফ্রেন্ডকে বা এমনিতে কোনোদিন সহপাঠী ছিল সবাই সবাইকে লিখে দেওয়ার চেষ্টা করেছে এবং লিখে নেওয়ারও চেষ্টা করেছে। এই যে দেখুন, পুরো মাঠ ভর্তি ছাত্রছাত্রী, সবাই সবাইকে লিখে দিচ্ছে। এগুলোই তো স্মৃতি, তাই না? একটা স্কুল জীবনের এগুলোই স্মৃতি হয়ে থাকবে ভবিষ্যতে। তো
ভবিষ্যতে আমরা যখন এগুলো দেখব তখন আমাদের কতই না ভালো আমাদের ভুল লাগবে। আছে লেগে দাঁড়াইলো পেতনি এটা কার সবাই সবার নিজের অনুভূতিটা প্রকাশ করছে এখানে। ও আমারটা লেগে দিল আমারটা লেগে দিল নি আমারটা সবার অনুভূতি প্রকাশের একটা মাধ্যম বলা যায় এই শার্ট। আমরা সবাই শার্ট নিয়েছিলাম। এই অটোগ্রাফটাই এখানে আমাদের ওখানে জামাইকে দেখাবা হাজবেন্ডকে তারপর নাতি নাতনিকে বুঝছো বুঝরা আচ্ছা মিস, ঠিক আছে, আমরা সবাই তাই করব। এখানে সবাই সবার নাম লিখেছিল, তাই ভাবলাম আমারও নাম লেখা উচিত, আমি কেন লিখবো না। তো অনেকক্ষণ ভাবার পরে আমিও তাই করলাম। নাম লেখার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যে কোথায় আসলে লিখবো, ফাঁকা জায়গা খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে ফাঁকা জায়গা আসলে একটা পেয়ে গেছিলাম। তো তখন যে আমি আমার নামটাও লিখে ফেলেছি। এই যে দেখুন, এখানে আমি ফাঁকা পেয়েছি বলে আমার নামটা লিখে ফেলেছি। আসলে ক্যামেরাটা ধরেছিলাম আর অনেক রোদ ছিল, যে কারণে বুঝতে পারছিলাম না কোথায় ধরে আছি। পরে ভালোভাবে দেখতে পারলাম। এখানে আমার বান্ধবীও নাম লিখছে। খুবই স্মৃতির একটা এই দিন, তাই না? খুবই স্মৃতির একটা দিন। এই দিনটা আসলে মনে রাখার মতো। ধরতে গেলে সবার নামই আছে এখানে। এখন আমরা খাবার নিচ্ছি। অনেক বড় লাইন ছিল, রোদে দাঁড়িয়ে থেকে নিয়েছে, অনেক কষ্ট হয়েছে। খাবার ওই জন্য আর স্কুলে সেরকম খাওয়ার পরিবেশন ছিল না, তাই বাসায় আনার পরে আমরা এরকম প্লেটে খেয়ে নিয়েছি। স্কুলের ছোট্ট বাগানগুলো, যেখান থেকে আমরা চুরি করতাম কিছু জিনিস। প্রায় প্রায় আসলে আমরা স্কুলের এই ছোট বাগান থেকে ফুল চুরি করতাম। শেষ চুরিটা আজ করে নিলাম। সাথে আমার বান্ধবীও ছিল, আমি একা না কিন্তু। আমরা 5 জন চোর দেখুন একসাথে কি করছি। তো এইভাবে আসলে আমাদের দিনটা কেটে গেল। অনেক দুঃখ, অনেক হাসি, অনেক মজা, সব মিলিয়ে দিনটা ভালোই কেটেছে, খারাপ বলা যাবে না। আমি অনেক চেষ্টা করেছি বিদায় অনুষ্ঠানে পুরো যে বিষয়গুলো ঘটেছে সেগুলো ক্যাপচার করার। এই জিনিসগুলো যখন ভবিষ্যতে আমি দেখব তখন কতটাই না প্রশান্তি আমার ভিতরে কাজ করবে। আপনারাও এরকম কিছু স্মৃতি আপনাদের হৃদয়ের পাতায় রেখে দিতে পারেন আমার মতো। আল্লাহ হাফেজ।